একটা জনসভার ভিতরে একটা লোক বলতেছে, ইমাম করে বান্দা আমার পিটায়া তারপরে খবর দিও। ওই ইমাম সাহেব বান্ধে ফেলাবেন, একদম বেনামদার বান্ধে ফেলাবেন। যদি আমরা না পারেন, আমাদের নেতা কর্মীরা যারা আছেন তাদেরকে বলবেন, প্রয়োজন আমাকে বলবেন, কাজল ভাইকে বলবেন, আতাউর ভাইকে বলবেন, বান্দা হাত তো বান্ধে পুলিশে দেবেন। অথচ আপনারা যাদেরকে কথায় কথায় বান্দা বান্দা পিটান, যদিও বান্দা পিটান না, কথায় কথায় পিটান আর কি, কথা দিয়ে পিটান। একজনকে দেখতেছিলাম আজকেই, হুজুররা যদি ইমামরা যদি এটা বলে তো ওরে বান্দা পিটায় আমারে খবর দিবা। একটা জনসভার ভিতরে একটা লোক বলতেছে, ইমাম করে বান্দা আমারে পিটায়া তারপরে খবর দিও। অথচ কেউ কোনো নোটিশ নিতেছে না, রাষ্ট্র কোনো নোটিশ নিতেছে না, প্রশাসন কোনো নোটিশ নিতেছে না। চুপচাপ মানে সবাই হাততালি দিতেছে। সবাই মনে হয়, আপনারাও মনে হয় হাততালি দিতেছেন যে মোল্লা তো আমাকে বেতনের গোলাম, জুমা না পড়ায় কই যাবে। এক কাহিনী শুনছিলাম, মসজিদ আলারা বেশি বাড়াবাড়ি করছে, কয় যে বেতন দিমু না, কই জন্যই তো আমি 1 মাস উজু সেরা নামাজ পড়াইছি। বড় দুঃখে বলতেছি, এ কথা চলে যাবে। আমাদেরও উচিত ছিল মসজিদ মাদ্রাসা ইন টোটাল ছেড়ে দেওয়া, যে তোমরা নামাজ তোমরা পড়ো। সভাপতি রেখো নামাজ পড়াইতে, সেক্রেটারি রেখো নামাজ পড়াইতে, ক্যাশিয়ার রেখো জুমা পড়াইতে। আমগো উচিত ছিল আল্লাহর উপরে ভরসা করে বিলকুল ছেড়ে দেওয়া, মসজিদ মাদ্রাসা সব ছেড়ে দেওয়া, যা চালাতো না 1 বছরের জন্য ছেড়ে দেওয়া উচিত ছিল। আর রোজা রাখা উচিত ছিল। রোজা রাখলে সারাদিনে 1 বেলা খাইলেই হবে, সেহেরি পানি দিয়ে করে নিলেও হবে। কিন্তু আমরা পারি না, আল্লাহর কাছে কি জবাব দিব, এই জন্য পারি না। নাইলে পারতাম, নাইলে এই দৃশ্য দেখতে হতো না। একটা জনসভার ভিতরে একটা লোক বলতেছে, ইমাম করে বান্দা আমার পিটায়া তারপরে খবর দিও। অথচ কেউ কোনো নোটিশ নিতেছে না, রাষ্ট্র কোনো নোটিশ নিতেছে না, প্রশাসন কোনো নোটিশ নিতেছে না। চুপচাপ মানে সবাই হাততালি দিতেছে। সবাই মনে হয়, আপনারাও মনে হয় হাততালি দিতেছেন যে মোল্লা তো আমাকে বেতনের গোলাম, জুমা না পড়ায় কই যাবে। এক কাহিনী শুনছিলাম, মসজিদ আলারা বেশি বাড়াবাড়ি করছে, কয় যে বেতন দিমু না, কই জন্যই তো আমি 1 মাস উজু সেরা নামাজ পড়াইছি। বড় দুঃখে বলতে। অথচ আপনাদের মসজিদে ইমামতি করা, মুয়াজ্জিনি করা, আলহামদুলিল্লাহ ওদের বাড়িতে যতটুক বরকত আছে, আপনাদের গাল মন্দ শুনা, আপনাদের কানে ধরা গুরানি সহ্য করা, ওদের বাড়িতে যতটুক বরকত আছে, যদি জানেন তাহলে ডাকাতি করতে ওগো বাড়িতে যাবেন, বরকত ডাকাতি করতে। বরকত টাকা পয়সা তো পাবেন না, হয়তো কোনো কোনায় খোঁচায় বরকত পাইতে পারেন। হুজুরের রাগ হয়ে গেল, কোনো কোনায় খোঁচায় বরকত পাবেন বাড়ির, এত বরকত ওদের বাড়িতে। বিশ্বাস হয় না? বরকত, বরকত কেন থাকবে না? আল্লাহ রসুল এটাও বলছে, বরকত কেন থাকবে না? হাদিসে আছে কেন বরকত থাকবে না। তুনজাউল বরকত মিন কাসবিহিম, তোমাদের কামাই থাকবে কিন্তু বরকত থাকবে না। ব্যাংকের মালিক থাকবে কিন্তু বরকত থাকবে না। টাকার পাহাড় থাকবে কিন্তু বরকত থাকবে না। গাড়ি বাড়ি নারী সব থাকবে কিন্তু বরকত থাকবে না। ওর কাছে বরকত নাই, ওর কাছে
আরেকজনের কাছে 1 টাকা থাকবে, বরকত থাকবে। 1 টাকার ভিতরে কি থাকবে? বরকত থাকবে। বরকত থাকবে না, হাদিসে আছে। 1 কারণে 3 শাস্তি দিবে। 1 কারণে কয়টা কারণ? 1টা কারণ, শাস্তি কয়টা? 3টা। কারণ 1টা, শাস্তি 3টা। আল্লাহ রসুল বলছে এক জমানায় আসবে, ওলামাদেরকে আমার জাতি হেয় প্রতিপন্ন মনে করবে। হেয় মনে করবে, হেয় মনে করবে, বাসা কাঠল মনে করবে, বাসা কচুরি পানা মনে করবে। এদেরকে আগাছা মনে করবে, আগাছা। বারাটিও মনে করবে না। তখন আল্লাহ রসুল বলছে 1 শাস্তি, 1 কারণ 3 শাস্তি। সর্বশেষ শাস্তিটা বড় কঠিন। প্রথম শাস্তি হলো বরকত থাকবে না। এই জন্য কারো কাছে বরকত নাই। অথচ আপনার দাদার দাদারে কবর থেকে উঠায় আইনা জিজ্ঞেস করেন কয় টাকা বেতন পাইত, হয়তো 1 টাকা বেতন পাইত, 1.5 টাকা বেতন পাইত। কিন্তু দাদায় যতটুক সম্পত্তি বানায় রেখা গেছে, বাবায় পারে নাই। বাবায় যতটুক বানায় রেখা গেছে, পুঁতে পারে নাই, বরং খুয়া ফেলছে। বরকত নাই। আল্লাহ রসুল বলছে প্রথম শাস্তি, কারণ 1টা, গুনাহ 1টা, কারণ 1টা, শাস্তি 3টা। যখন ওলামাদেরকে হেয় প্রতিপন্ন মনে করবে, কানে ধরে ঘুরাবে, বাসা কাঠল মনে করবে, আর যা মনে চাবে তা করবে, যা মনে চাবে তা বলবে, যা মনে চাবে তা বলবে। আমাদেরও উচিত ছিল, কিন্তু আমরা আরেকটা কারণে পারি না। আমাদের কথা উঠলো এই জন্য, মনে আসলো যে বরকত কেন নাই। আল্লাহ রসুল বলছে ভুল হবে 1টা, শাস্তি হবে 3টা। ভুল হবে 1টা, শাস্তি হবে 3টা। আল্লাহর শাস্তি এটা 100%, হারে হারে টের পাবে। এই জন্য বরকত নাই। কেউ কয় না আমার ঘরে বরকত আছে। বলতে পারবেন আপনি আপনার ঘরে বরকত আছে? আপনার কামাইতে বরকত আছে? পারবেন? নাই, নাই, নাই। আমার মনে আছে 2008-এ আমি ফ্রাঙ্কফুর্টে ছিলাম। আমার ইউরোপের সফর চলতেছিল, 1 সফরে 25 দেশ। আমাকে এক আরব জিজ্ঞাসা করতেছিল তুই কি করস? আমি বললাম আমি ব্যবসা করি। কতক্ষণ করস? না, আমার নিয়মই ছিল আমি জোহর পড়তাম তাঁতিবাজারে, ঠিক জোহরের নামাজ এইসব পড়তাম, নামাজ শেষ খাইতে বসতাম, খাওয়া শেষ আসর পর্যন্ত থাকতাম, আসরের পরে দোকান বন্ধ। আমারে জিগে তুই চলস কেমনে এতটুক সময় ব্যবসা করা? আমি কি দূর বেটা, আমি একলা চলি নাকি? আল্লাহ আমাকে দিয়া 8-10টা ফ্যামিলি চালায়। ওর মাথায় আকাশ পড়লেও মনে হয় এত ব্যথা পাইতো না। এরকম মাথা হাত দিয়ে বসে কস কি? আমরা তো সবাই কামাই, জার্মানিতে, ইউরোপাই, তারপরেও তো চলে না। আমি কি শুধু চলে না, ওই সময় আমি বৎসরে 2-4 বার সফর করতাম বিদেশে। আমি বললাম ফ্যামিলিও চলে, আমিও সফর করি। বাংলাদেশে কেউ বলতে পারবে না যে তাবলিগি সফরের ব্যাপারে কারো কাছে আল্লাহ হাত পাতাইছে বা মুখ খোলাইছে। চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো। আমি ওরে বললাম বরকত দিলে হয়। আরব ছিল তো, বুঝা ফেলছে অল্পতেই, কয় ঠিকই বলছস, তোর ওইখানে কামাই নাই, খালি বরকতই আছে।
আমিও বলি বরকতই আছে। আধা ঘন্টায় আল্লাহ আমারে এতটুকু দিত যে 1 মাস বৈশা যতটুকু না কামাইতো আমি আধা ঘন্টায় এতটুকু কামায় নিতাম, আল্লাহ দিয়া দিত। বরকত মনে হয় ছাপ্পর ফাইরা পড়তো, এখনো পড়ে। বরকতই বরকত, বরকতই বরকত। যারা সাথে চলে ওরা দেখে। আমরা তো সারা দিন রাত্রে খাই কতটুকু জানি না, যারা চলে ওরা জানে কতটুকু খাই। কিন্তু সারা দিনে কত শত আইটেম দেখি ওটা আল্লাহ জানে। বরকত তো যেটা বুঝাইতেছিলাম, বরকত চলে যাবে। দ্বিতীয় শাস্তি হলো ইউসাল্লিতু আলাইকুম সুলতানান যালিমা। যে আসবে সে ডান্ডা নিয়েই আসবে। জুলুমই ওর মেন হাতিয়ার হবে। যতই ইনসাফের বুলি বলুক, ও জুলুমের ডান্ডা নিয়ে আসবে, জুলুম করবে, জুলুম। আজকে আমরা বলতে চাই না, মুখ খুলতে চাই না, তাহলে খুলতে পারি, খুলতে পারি। ওয়েদার ভারী হয়ে গেছে জুলুমে। ওয়েদার না ভারী হয় নাই? হ্যাঁ হ্যাঁ, বাড়ি হয়েছে না না হয়েছে? একদিন পরীক্ষামূলক ভাবে 1000 টাকার শাক লয়া রাস্তায় বয়া দেখেন বাড়ি হয়েছে না না হয়েছে। তারপরে আপনি বুঝবেন জুলুমে ওয়েদার বাড়ি হয়েছে না না হয়েছে। 1000 টাকার শাক বেচতে ফুটপাতে বৈশা দেখেন, তারপরে বুঝবেন জুলুমে বাড়ি হয়েছে না হয় নাই। না মনে হয় ইশারা ফিসারা বোঝেন না। আল্লাহ রসুল বলছে তৃতীয়টা কি হবে? ইয়াখরুজু মিনাদ দুনিয়া বিগাইরিল ঈমান। ঈমান ছাড়া দুনিয়ার থেকে চলে যাবে। এদের ঈমান থাকবে না। জানাজা যতই পড়ুক ঈমান থাকবে না, বেঈমান হয়ে যাবে। তো আমি যেটা বুঝাইতেছিলাম, রজব আসছে সুযোগ নিয়া, আল্লাহ আমাকে কাছে করে দিয়েছে, আমি পায়া গেছি যদি মূল্যায়ন করি। আর মূল্যায়নের দ্বারা আমি সারা জিন্দেগির বরকত এবং সারা জীবনের খায়ের 1 মাসে জমা করে নিতে পারি। এই জন্য 3-4টা কাজ করতে হবে। পারবেন? যদি পারেন তাহলে বলি, না পারলে খামাখা বলে লাভটা কি? প্রথম তো বেশি বেশি আল্লাহর রসুল যে দোয়া শিখায়া দিয়েছেন, বারিক লানা ফি রজব শাবান বাল্লিগনা রমাদান। কমসে কম প্রত্যেক নামাজের পরে 2-4-5 বার পড়া চাই। সারাদিন মনে উঠলেই 2-1 বার পড়া চাই। এই দোয়া খুব কাসরতের সাথে পড়া চাই। এটা আল্লাহর ইহসান, আল্লাহ সুযোগ দিয়েছেন আমাদেরকে, না দিলে করার কোনো কিছু ছিল না। আল্লাহর বিরুদ্ধে অভিযোগ চলে না, আর সুযোগও নাই। এত ইহসান করতেছে আর করছে আর করবে, যেটার তুলনায় আপনি আর আমি বিন্দুও করতে পারতেছি না, বিন্দুও করি না। বিধায় আল্লাহর উপরে ক্লেম করা যাবে না। এই জন্য সবচেয়ে বেশি এই দোয়াটা আজকের থেকে পড়া, ঘরালাদেরকে পড়ানো, চোখের সামনে সব সময় টানায় রাখা, যেটা দেখলেই মনে পড়ে। অনেক সময় দেখলে মনে পড়ে, নাইলে মনে পড়ে না, নাইলে মনে শয়তান ভুলে দেয়। এই জন্য খুব মনে রাখা, খুব দোয়া পড়া, আর নেক আমলের মাত্রা বাড়ায় দেওয়া। কেননা এই মাসে নেক আমল
রমজানের সমান তো হবে না, কিন্তু কমও হবে না, কিন্তু কমও হবে না। শাবানের সমান তো হবে না, কিন্তু কমও হবে না। আমল খুব বাড়তে থাকবে। আল্লাহ রসুল হুকুম দিছেন রোজা রাখো। একদিনের রোজা 1 মাসের রোজার সমান, একদিনের রোজা 1 বৎসরের রোজার সমান। আর রাত্র বড় দিনও ছোট। সেহরি খাজা ইফতার করলে মনে হয় যে নাস্তা করে দুপুরে খাইতে বললাম। দিন এরম ছোট, ঠিক না? কেননা সেহরি খাইতে 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 5:25 যে 5:10 পর্যন্ত যাওয়া যায়। 5:14, আরো 5 মিনিট যোগ করেন না, 19। 5 মিনিট বাদেই দেন, আজকে 5:14 সেহরির শেষ সময়। 5:14 খাইলে আবার 5:14 আজান, মনে হবে আপনি দুপুরের খাওয়ান খাইতেছেন। দিন এত ছোট, এই জন্য খুব রোজা রাখা চাই। কমসে কম সপ্তাহে 2টা রাখেন, সোমবার বৃহস্পতিবার। তাও তো 4 সপ্তাহে 8টা হয়ে যাবে। এই জন্য প্রথম তো দোয়া খুব বেশি করা দরকার, আর তো হলো ইবাদত বন্দেগীকে বাড়ায় দেওয়া দরকার। নামাজ, তসবিহ, তাহলিল, দুরুদ, ইস্তেগফার, এটা বাড়ায় দেওয়া দরকার। যত বাড়ায় দিতে পারে, তাইলেই কিন্তু খায়েরের গোডাউন দিয়া ফেলতে পারবেন। বরকতের এত বড় গোডাউন বানাইতে পারবেন যে সারা জীবনের জন্য যথেষ্ট হয়ে যাবে। তৃতীয় হইল, যত কিছু না কিছু খারাপ অভ্যাস মানুষের ভিতরে থাকেই, থাকে না? না নাই? বাইছা বাইছা ওইগুলাকে ছাড়তে চেষ্টা করেন। যেই ভালো অভ্যাসগুলো আনলে, যেই ভালো অভ্যাসগুলো আনা দরকার এই মাসে, ওই ভালো অভ্যাসগুলা যাই না, ওই অভ্যাসগুলা আনতে শুরু করেন। ভালো অভ্যাস। আর এটা কেন? যেন রমজানের প্রথম পর্বেই চাঁদ উঠতে দেরি কিছু লোক হবে, যাদের চাঁদ উঠতে দেরি, প্রথম নাম্বারই আল্লাহ তাদেরকে সবকিছু দিয়া দিতে দেরি করবে না। রমজানের রহমত বলেন, মাগফিরাত বলেন, জাহান্নাম থেকে মুক্তি বলেন, সব কিছু চাঁদ উঠার সাথে সাথে কিছু মানুষের নামে চিহ্ন দিয়া দিবে। আমার নামটাও যেন ওই লিস্টিতে আসে। এই জন্য 4টা কাজ করা উচিত। বেশি বেশি দোয়া করা উচিত। কমসে কম প্রত্যেক নামাজের পরে 2, 4, 5 বার যখনই মনে ওঠে তখনই এই দোয়াটা পড়া। ইবাদত বন্দেগী সাধ্য অনুযায়ী, জিকির, আসকার, ইবাদত বন্দেগী সাধ্য অনুযায়ী এই মাসে বাড়ায় দেওয়া। কিছু অভ্যাস আছে আমাদের, আমারও আছে। দোয়া করেন আল্লাহ যেন আমাদেরকে মুক্ত করে এটার থেকে। কমসে কম 3 মাস মুক্ত রাখে। কি কি কন বলমু, বলে বলামু? অহেতুক মোবাইল ঘাটা, এটার অভ্যাস আমাদের সবাই আছে। প্রয়োজনে ঘাটলো, মেসেজ দেখলো,
কোনো প্রসিদ্ধ খবর চলে আসলো, ওটা একটু দেখলো, কিন্তু অহেতুক শুধু মোবাইল ঘাটা, এটা স্বভাব কি? আমি বুজুর্গরও আছে। এই জন্য আমিও আপনার কাছে দোয়া চাইতেছি, আমি অস্বীকার করতেছি না, হয়ে যায় মাঝে মাঝে। আল্লাহ যেন কমসে কম এই 3 মাস এটার থেকে আমাদেরকে বাঁচায় রাখে, যে প্রয়োজন যতটুক অতটুক ব্যবহার করব, প্রয়োজনের বাহিরে যেন আল্লাহ আমাদেরকে এটার থেকে বাঁচায় রাখেন, অহেতুক কাজ থেকে বাঁচায় রাখেন, ফালতু কাজ থেকে বাঁচায় রাখেন। এরকম আরো কিছু হইতে পারে, আছে, ওইগুলার চিহ্নিত কোরা 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 ওইগুলার থেকে বাঁচা। আর যেইগুলা করলে লাভ হবে ওইগুলা এই মাসের ভিতরে খুব মনোযোগ দিয়া করা। যেমন দান আছে, খয়রাত আছে, সদকাত আছে, জিকির আছে, আসকার আছে, আরো প্রসিদ্ধ প্রসিদ্ধ জিনিস আছে, নির্দিষ্ট জিনিস আছে। এক বৈঠকে তো সব শোনানো সম্ভব না, এটার জন্য উচিত ছিল কয়েক বৈঠকে বসা, তাইলে সবগুলা চিহ্নিত চিহ্নিত করে খুলা খুলা আনা বলা যেত, সামনে আনা যেত। কিন্তু আমি মোটা মোটা বললাম, দোয়াটা খুব বেশি বেশি পড়া, ইবাদত বন্দেগীর মাত্রা বাহির করে দেওয়া, যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে যেটা সারা বৎসর করায় অভ্যস্ত বা করা থাকি বা মাঝে মাঝে হয়ে থাকে, এই মাসের ভিতরে এটাকে ছেড়ে দেওয়া উচিত। রজব, শাবান, রমজান ছেড়ে দেওয়া উচিত। যেই গুণগুলো আল্লাহর কাছে পছন্দনীয়, প্রশংসার যোগ্য, প্রশংসার পাত্র, পুরস্কারের পাত্র, পুরস্কারের যোগ্য, ওলামাদের থেকে শিখা ওই গুণগুলা নিজের ভিতরে এই মাসের ভিতরে বাস্তবায়ন করতে চেষ্টা করি। তাইলে দেখবেন ইনশাআল্লাহ বরকত ফিরে আসবে, খায়ের ফিরে আসবে, এত বরকত আসবে, এত বরকত আসবে। নাইলে আল্লাহ রসুল বারাক না বলতেন না, বারিক লানা ফি রজব শাবান বলতেন না। বরকতের শব্দটা হাদিসে আসতো না, আরবিতে আরো শব্দ ছিল, বারাক না শব্দটা বলতেন না। হতে পারে বরকত আমাদের জীবনে ফিরে আসবে, তখন আর এত কামাইতে হবে না, 1 টাকা 1 কোটি টাকার কাজ করে দেখাবে, নাইলে কোটি টাকা 1 টাকার কাজও করে দেখাবে না। বহুত মানুষ আছে দুনিয়াতে, কোটি একই রোগে আক্রান্ত, একই সিমটম, কোটি কোটি খরচ করছে তারপরও কিছু হয় নাই। আরেকজনে 2 টাকার ওষুধ খায়া ঘোড়ার মতো দৌড়াইতেছে। নাই নাই প্রমাণ নাই? ওই 1-2 টাকা ওই কাজ করে দেখাইছে যেটা 2 কোটি টাকায় করে দেখায় না। কেন? 2 টাকার ভিতরে বরকত ঢুকানো ছিল, বরকত ট্যাবলেটের ভিতরে গেছে গা, ওই ট্যাবলেট ওর পেটের ভিতরে গেছে গা, পুরো শরীরে বরকত আয়া পড়ছে, এখন ঘোড়ার মতো দৌড়ায়। আর আরেকজন একই সিমটম, একই ওষুধ, একই ওষুধ, কোটি কোটি খরচ করে ফেলছে, কিন্তু উঠলে বইতে পারে না, বইলে উঠতে পারে না, খাইলে হজম করতে পারে না। ওই খাওয়া কি খাইব, খাওয়াই ওরে খাইতেছে, খালি সারাদিন খাওয়াই ওরে খায়া ফেলতেছে, ও কি খাবে? বরকত আসবে, পারবেন এই 4টা কাজ করতে? মনে থাকবে?
সুযোগ কিন্তু হাতছাড়া না করে, বড় পস্তাইতে হবে। এটা আল্লাহর এহসান যে আল্লাহ এই মাসটাকে আমার দ্বারস্থ করছে, আমাকে এই মাসটার ভিতরে নিয়ে আসছে। তাহলে আল্লাহ পারতেন আপনাকে আমাকে আউট করে দিতে। আল্লাহ কারো মোহতাজ না। এক হাদিসে আছে, এক হাদিসে আবার বললে তো সুযোগ পাওয়া যান কিনা এই জন্য বলতেছি না। আবার বৈধ মনে করেন না, বৈধ মনে করে আজকের থেকে লাভ দিয়া ছুটে যায় না। এক হাদিসে আছে, লাউ লাম তাযনাব লা আজআলু খালকান ইয়াজনাব ওয়া ইস্তাগফির। আল্লাহ বলে তোমরা যদি গুনাহ না করো তো এক জাতি বানাবো, ওরা গুনাহ করবে আর ইস্তেগফার করবে। কেননা মানুষ গুনাহ না করলে ইস্তেগফার করতে চায় না। তো গুনাহই তো করি না, মাপচামুখি, ঠিক না? আল্লাহর সুযোগ এটা, আল্লাহ আমাদের মুহতাজ না। কোরআনে বইলা দিছে। আপনি ভাবছেন মুসলমানের ঘরে জন্ম দিছেন দিকে আল্লাহ ঠেকা গেছে? আপনি ভাবছেন উম্মতে মুহাম্মদী বানাইছে দিকে আল্লাহ ঠেকা গেছে? আল্লাহ বলে ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম। চোখ দিয়া দেখোস না 600 কোটি রিজার্ভে রাখছি। 600 কোটি কাফের যেটাকে বলতেছেন আপনি, ওটা রিজার্ভে রাখা, রিজার্ভ। বাংলাদেশের সৈনিক, ঘোষিত সৈনিকের সংখ্যার থেকে রিজার্ভ সৈনিকের সংখ্যা অনেক বেশি, যেটা কোনো দেশ সার্কুলেশন দেয় না। কোনো দেশ এটার তথ্য দেয় না যে রিজার্ভ সৈন্য কত। না, মনে হয় বোঝেন না। কোনো দেশ এটার ঘোষণা দেয় না, শুধু রানিং সৈন্যটা দেয়, রিজার্ভেরটা দেয় না। আল্লাহ বলে রিজার্ভে 600 কোটি রেখা দিছি, 600 কোটি কাপের রিজার্ভে রেখা দিছি। বেশি তেরিবেরি করবি, ইস্তাবদিল কওমান গায়রাকুম, তো করে লাল কার্ড দেখায় দিয়া বের করে দেব। ইস্তাবদিল কওমান গায়রাকুম ফালা ইয়াকুনু আমসালাকুম, তোদের মতো নিমক হারাম হবে না, অকৃতজ্ঞ হবে না, কপাল পোড়া হবে না, হতবাগা হবে না। নতুন যেটি নিয়ে আসবো, রিজার্ভে রেখা দিছি 600 কোটি। দুনিয়া ওদেরকে কাফের বলে, আমি ওদেরকে রিজার্ভ বলি। কাফের স্বীকার করি, কিন্তু ওগুলো রিজার্ভে রাখা। আমাদের অবস্থা বেশি খারাপ দেখলে চেঞ্জ করে দিবে, লাল কার্ড দেখায় দিবে, যা বেরো। আল্লাহর কিচ্ছু হবে না। আল্লাহ বলে দিছে ফালা ইয়াকুনু আমসালাকুম, তোমাদের মতো হবে না। এই জন্য সুযোগ আমাদের কাছে আসছে, আমাদেরকেও সুযোগের কাছে নিয়ে গেছে, নিয়ে আসছেন। এই 4 ভাবে রজব মাসটাকে কাজে লাগাই। গড়ালাদেরকেও বলি, বাচ্চা কাচ্চাকেও বলি, হইতে পারে হারানো বরকত আবার ফিরে আসবে। আর যদি ফিরা না আসলো তাহলে কিন্তু বাস ক্লান্ত হইতে হইতে কবরে চলে যাব, আর শুধু আফসোস আফসোসই থেকে যাবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, আমাদের এই আয়োজনটাকে কবুল করেন। যারাই শিরকত করে তাদেরকে কবুল করেন। কথাবার্তা যতটুকুই হোক মালিক, যেমনই হোক, কবুলিয়ত হয়ে গেলে সবকিছু পোষায়া যাবে, সবকিছুর জন্য যথেষ্ট হয়ে যাবে। আপনি আমাদেরকে কবুল করেন, এই আয়োজনটাকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন। এরা যারা এখানে আসে এদেরকে কবুল করেন, যারা এখানে বসে এদেরকে কবুল করেন। এই মাটিটাকে কবুল করেন, এই মানুষগুলাকে কবুল করেন। আমরা শুধু কবুতিয়তে লালায়িত মালিক, আপনি কবুল করেন, আপনি কবুল করেন। আমরা কবুলিয়তের লালায়িত মালিক, কবুলিয়তের লালায়িত। আপনি আমাদেরকে কবুল করেন, আমাদেরকে কবুল করেন। কবুল করলে আর আফসোস থাকবে না মালিক। আপনিই তো জানেন
কবুল করলে আর কোনো আফসোস থাকবে না। যতই কিছু বলুক না কেন, যতই কিছু শুনি না কেন, যতই কিছু দেখি না কেন, আপনি কবুল করলে আর কোনো আফসোস থাকবে না। আর যদি কবুল না করেন তাহলে আফসোসের সীমাও থাকবে না। এই জন্য কবুল করেন, কবুলিয়ত নসিব করেন। যার যেই পেরেশানি আছে দূর করা দেন, প্রয়োজন আছে মেটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামেররা নসিব। আমার দেশটাকে হেফাজত করেন, আমাদের দেশটাকে হেফাজত করেন, আমাদের দেশটাকে হেফাজত করেন। আল্লাহ কত কিছুই তো কুদরত দিয়ে করলেন, এটাও কুদরত দিয়েই করেন, এটাই কুদরত দিয়েই করেন। এটা আপনার সুকুদরত দিয়ে করলে আপনার রীতি নীতির বিরুদ্ধে হবে না মালিক। কত কিছুই তো আপনি কুদরত দিয়ে করলেন, আমাদের দেশটাকেও একটু কুদরত দিয়ে ঠিক করেন। আয় আল্লাহ, অবস্থাটাকে একটু কুদরত দিয়ে উন্নতি করেন। আয় আল্লাহ, আমাদের দেশটাকে আপনি হেফাজত করেন, হেফাজত করেন, হেফাজত করেন, হেফাজত করেন। আয় আল্লাহ, কোনো না কোনো আল্লাহওয়ালার চোখের পানির কারণে করেন। অনেকেই রাত্রে আপনার কাছে কাঁদতে থাকে, মুখ দিয়ে কিছু বলতে পারে না, চোখের পানি জড়াইতে থাকে। ওদের চোখের পানিকে গ্রহণ করে হলেও আপনি হেফাজত করেন। এই কুসংস্কৃতির থেকে আমাদেরকে বাহির করেন, এই অবস্থার থেকে আমাদেরকে বাহির করেন। আর যদি তা না হয় তো মালিক আপনার কাছে তো পদ্ধতি আছেই। জটকা তো একটা দিছিলেনি, ভালো মতো একটা দিয়া দেন, আমরা সব জমিনের ভিতরে চলে যাই। নাইলে পয়সা পয়সা আমাদেরকেই দিয়া দেন, বাকিরা থাকুক, দেখুক, চলুক, যেমন খুশি তেমন করুক। যেমন ফেরেশতারা বলছিল, আপনাকেই তো বলছিল মালিক, দুনিয়া এদেরকে দিয়া দেন। ইয়াকুলুন ওয়া ইয়াতানাকিহুন ওয়া ইয়াতামাত্তাউন, দুনিয়া এদেরকে দিয়া দেন। নাইলে পয়সা পয়সা আমাদেরকেই নিয়ে যান, বাকিরা থাকুক দুনিয়াতে, চলুক। আর নাইলে আমাদের দেশটাকে হেফাজত করেন, আমাদের দেশটাকে হেফাজত করেন। নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা খুয বিআখযিন আজিজ, আল্লাহুম্মা খুয বিআখযিন আজিজ, আল্লাহুম্মা খুযহুম বিআখযিন আজিজ, আল্লাহুম্মা খুযহুম বিআখযিন আজিজ। হায় আল্লাহ, আমাদের মা বাবাকে মাফ করা দেন, আমাদের মা বাবাকে মাফ করা দেন, আমাদের ভাই বেরাদরকে মাফ করা দেন, আমাদের আত্মীয় স্বজনকে মাফ করা দেন, উম্মতে মুহাম্মদের জিনো ইনসানকে মাফ করা দেন। মাগফিরাত চাই, আর কিচ্ছু চাই না। আয় আল্লাহ, সবার কবরকে জান্নাতের বাগান বানা। وصلى الله تعالى على خير خلق محمد وآله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين. আর যদি ফিরা না আসলো তাহলে কিন্তু বাস ক্লান্ত হতে হতে কবরে চলে যাব, আর শুধু আফসোস আফসোসই থেকে যাবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীম সুলতানিক। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, আমাদের এই আয়োজনটাকে কবুল করেন। যারাই শিরকত করে তাদেরকে কবুল করেন। কথাবার্তা যতটুকুই হোক মালিক, যেমনই হোক, কবুলিয়ত হয়ে গেলে সবকিছু পোষায়া যাবে, সবকিছুর জন্য যথেষ্ট হয়ে যাবে। আপনি আমাদেরকে কবুল করেন, এই আয়োজনটাকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন। এরা যারা এখানে আসে এদেরকে কবুল করেন, যারা এখানে বসে এদেরকে কবুল করেন। এই মাটিটাকে কবুল করেন, এই মানুষগুলাকে কবুল করেন। আমরা শুধু কবুতিয়তের লালায়িত মালিক, আপনি কবুল করেন।
আপনি কবুল করেন। আমরা কবুলিয়তের লালাই তো মালিক, কবুলিয়তের লালাই। আপনি আমাদেরকে কবুল করেন, আমাদেরকে কবুল করেন। কবুল করলে আর আফসোস থাকবে না মালিক। আপনিই তো জানেন কবুল করলে আর কোনো আফসোস থাকবে না। যতই কিছু বলুক না কেন, যতই কিছু শুনি না কেন, যতই কিছু দেখি না কেন, আপনি কবুল করলে আর কোনো আফসোস থাকবে না। আর যদি কবুল না করেন তাহলে আফসোসের সীমাও থাকবে না। এই জন্য কবুল করেন, কবুলিয়ত নসিব করেন। যার যেই পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটা দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামেররা নসিব করেন। আমার দেশটাকে হেফাজত করেন, আমাদের দেশটাকে হেফাজত করেন, আমাদের দেশটাকে হেফাজত করেন। আল্লাহ কত কিছুই তো কুদরত দিয়া করলেন, এটাও কুদরত দিয়েই করেন, এটাই কুদরত দিয়েই করেন। এটা আপনার সুকুদরত দিয়ে করলে আপনার রীতি নীতির বিরুদ্ধে হবে না মালিক। কত কিছুই তো আপনি কুদরত দিয়ে করলেন, আমাদের দেশটাকেও একটু কুদরত দিয়ে ঠিক করেন। আয় আল্লাহ, অবস্থাটাকে একটু কুদরত দিয়ে উন্নতি করেন। আয় আল্লাহ, আমাদের দেশটাকে আপনি হেফাজত করেন, হেফাজত করেন, হেফাজত করেন, হেফাজত করেন। আয় আল্লাহ, কোনো না কোনো আল্লাহওয়ালার চোখের পানির কারণে করেন। অনেকেই রাত্রে আপনার কাছে কাঁদতে থাকে, মুখ দিয়ে কিছু বলতে পারে না, চোখের পানি জড়াইতে থাকে। ওদের চোখের পানিকে গ্রহণ করে হলেও আপনি হেফাজত করেন। এই কুসংস্কৃতির থেকে আমাদেরকে বাহির করেন, এই অবস্থার থেকে আমাদেরকে বাহির করেন। আর যদি তা না হয় তো মালিক আপনার কাছে তো পদ্ধতি আছেই। জটকা তো একটা দিছিলেনই, ভালো মতো একটা দিয়া দেন, আমরা সব জমিনের ভিতরে চলে যাই। নাইলে পয়সা পয়সা আমাদেরকেই দিয়া দেন, বাকিরা থাকুক, দেখুক, চলুক, যেমন খুশি তেমন করুক। যেমন ফেরেশতারা বলছিল, আপনাকেই তো বলছিল মালিক, দুনিয়া এদেরকে দিয়া দেন। ইয়াকুলুন ওয়া ইয়াতানাকিহুন ওয়া ইয়াতামাত্তাউন, দুনিয়া এদেরকে দিয়া দেন। নাইলে পয়সা পয়সা আমাদেরকেই নিয়ে যান, বাকিরা থাকুক দুনিয়াতে, চলুক। আর নাইলে আমাদের দেশটাকে হেফাজত করেন, আমাদের দেশটাকে হেফাজত করেন। নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা খুয বিআখযিন আজিজ, আল্লাহুম্মা খুয বিআখযিন আজিজ, আল্লাহুম্মা খুযহুম বিআখযিন আজিজ, আল্লাহুম্মা খুযহুম বিআখযিন আজিজ। হায় আল্লাহ, আমাদের মা বাবাকে মাফ করা দেন, আমাদের মা বাবাকে মাফ করা দেন, আমাদের ভাই বেরাদরকে মাফ করা দেন, আমাদের আত্মীয় স্বজনকে মাফ করা দেন, উম্মতে মুহাম্মদের জিন ও ইনসানকে মাফ করা দেন। মাগফিরাত চাই, আর কিচ্ছু চাই না। আয় আল্লাহ, সবার কবরকে জান্নাতের বাগান বানাও। وصلى الله تعالى على خير خلق محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين.